নমস্কার বন্ধুরা, গীতা নজরুলিতে সবাইকে স্বাগত। আশা করি সব বন্ধুরা খুব ভালো আছেন। আর সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আমাকে এইভাবে পাশে থাকার ও ভালোবাসার জন্য। আজকে বন্ধুদের জন্য একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে কচু শাক। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কচু শাক রান্না ইলিশ মাছের মাথা দিয়ে। ঠিক আছে। আর এই কচু শাকগুলো আমরা এখানে যে কচু শাক পাওয়া যায় সেটা এরকমই পাওয়া যায় বন্ধুরা। এই যে শুধু ডাঁটাগুলো, এখানে পাতা পাওয়া যায় না। আপনারা চাইলে পাতাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, খেতে ভালো হবে। আর বন্ধুরা দেখুন, এইভাবে করে কচু শাকগুলো ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে ভালো করে ছোট ছোট করে কেটে নিতে হবে। এই যে আমার শাশুড়ি মা ছাড়াচ্ছে, এইভাবে করে ছাড়াতে হবে। কিন্তু কচু শাক ছাড়াতে বন্ধুরা যাদের হাতের মধ্যে একটু কুটকুট করে বা জ্বালা করে বা চুল করে, তারা অবশ্যই হাতে কিছু পরে নেবেন, গ্লাভস অথবা প্লাস্টিক পরেও করতে পারেন। আর হাতের কাছে এসব না থাকলে আপনারা ছাড়িয়ে লেবুর রস বা সর্ষের তেল দিলেই সেটা কমে যায়। আমারও সেরকম অসুবিধে হয়ে বলে এই যে মা ছাড়িয়ে দিচ্ছে, কিন্তু মা যখন একটু কাজে খুব ব্যস্ত থাকে তখন আমাকেই ছাড়াতে হয়। আমি ওই লেবুর রস বা এটা লাগিয়ে নিই। দেখুন বন্ধুরা, যে এইভাবে করে কেটে নিতে হবে। আমি এগুলো কেটে ভালো করে ধুয়ে নেব। তারপর বন্ধুরা কড়াইতে আমি বসিয়ে দিয়েছি এটা সেদ্ধ করার জন্য। আমি এই কচু শাকটা এখানে দুরকমভাবে রান্না করেছি, সেই জন্য আমাকে এটা প্রথমে সেদ্ধ করে নিতে হচ্ছে। কিন্তু আমি এখানে সেদ্ধ করে কোনো রকম জল ফেলবো না বন্ধুরা, কেননা কচু সেদ্ধ করেই বা যে কোনো জিনিস সেদ্ধ করে তো জল ফেলে দিলে তার পুষ্টিগুণ তো নষ্ট হয়ে যায়। তো কচুর মধ্যে তো অনেক আয়রন, তার অনেক পুষ্টিগুণ আছে, সেই জন্য আমরা কখনোই জলটা ফেলে দেবো না। আমি এইভাবে করে ঢাকা দিয়ে সেদ্ধ করব। আর আমি কচু সেদ্ধ করার সময় কোনো রকম জল দেবো না, হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। আর জলটাকেও একটু প্রায় অনেকটা শুকিয়ে নেব। আমি যেহেতু এখানে দুভাবে রান্না করেছি সেই জন্য আগে সেদ্ধ করেছি, কিন্তু আপনারা যারা দুভাবে রান্না করবেন না তারা একসাথেই ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দেবেন, খেতে খুব ভালো হবে। এটাতে চুলকানোর কোনো ভয় নেই। আপনাদের যদি একটু ভয় থাকে তাহলে বন্ধুরা আপনারা একটু লেবু রস দিয়ে দেবেন, দেখবেন কোনো চুলকাবেন না। আমাদের সেদ্ধ করে এটাকে নামিয়ে নেব। তারপরে বন্ধুরা আমি এখানে কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি। আর এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে গরম হয়ে আসছে, তাতে থেতো করা রসুনটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের যে মাছের মুড়োটা। আমি এখানে অল্প পরিমাণে রান্না করছি, তাই এখানে মুড়োর পরিমাণটা অল্প আছে। সেটাকে ভালো করে রসুনের সাথে ভেজে নেব। আর তারপরে আমাদের যে সেদ্ধ করে রাখা কচুটা সেটা এখানে দিয়ে দেব। আমাদের কচুতে অল্প নুন ছিল আর একটু হলুদ ছিল, আর সেই জন্য এখানে একটু বেশি আমরা নুন দেব না, আপনারা স্বাদ মতো দেবেন। আমি যে এখানে লঙ্কা বাটা দিচ্ছি বন্ধুরা, যারা লঙ্কা বাটা দেবেন না সাধারণত, আমি এখানে দিয়েছি, লঙ্কা বাটা ছিল, সেই জন্য যখন আমরা ফোড়ন দিয়েছি তখনই আপনারা কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবেন, দেখবেন ভালোই হবে খেতে। ওইভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। তারপরে এখানে সামান্য হলুদ দিয়ে দেবো আপনারা। বন্ধুরা কচুকে হলুদ দেখাতে গিয়ে আপনারা বেশি পরিমাণ হলুদ দিয়ে দিবেন না, তাহলে একটা হলুদের কিন্তু গন্ধ ছাড়বে। কেননা কচুর কালারটা তো অন্যরকম, তাই এখানে বেশি হলুদ দিয়ে সেটার গন্ধটা বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ খেতে ভালো হবে না, শুধু হলুদ হলুদ গন্ধ ছাড়বে। তাহলে আপনারা সামান্য পরিমাণেই এখানে এই হলুদটা দেবেন। হলুদ দিয়ে আপনারা স্বাদ মতো এখানে নুনটা দিয়ে দেবেন, ব্যাস আর কিছু লাগবে না বন্ধুরা। এইভাবে নেড়ে চেড়ে একটুখানি শুকিয়ে গেলেই তারপর আমাদের কচু রেডি হয়ে যাবে। তারপরে আমার বন্ধুদের সাথে একটু কথা বলে নিই। যারা নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলে প্রথমবার এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। আমার এক বন্ধু আছে যার কথা না বললেই নয়, মি অ্যান্ড মাই টুইন বেবি, যার চ্যানেলের নাম, সেই দিদি ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখে, কমেন্ট করে, যেটা আমার খুব ভালো লাগে, তাই তার নাম না নিয়ে পারলাম না। তারপরে বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতেই আমার এই কচু শাক দেখুন রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে কচু শাক রান্না করে দেখবেন, খেতে খুব ভালো হবে আর সুস্বাদু হবে। আর আপনাদের হাতের কাছে যদি ইলিশ মাছ না থাকে, ইলিশ মাছ ছাড়াও করবেন বন্ধুরা, তবু ভালো রান্না হবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনিও খান, আপনার বাড়ির লোককেও খাওয়ান, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে বন্ধুরা। ধন্যবাদ।